দেখো, এডিটোরিয়াল লেটার। ইংরেজি এডিটোরিয়াল লেটার লেখার ক্ষেত্রে খুব সুন্দর কিছু ফরম্যাট আছে। আমি এক্ষেত্রে তোমাদের সবাইকে প্রেফার করব লেটেস্ট ফরম্যাট অ্যাপ্লাই করতে, কারণ এই ফরম্যাটের উপরে মিনিমাম 1/5 টোটাল নাম্বার ক্যারি করে, 1/5। সুতরাং তোমার ফরম্যাট ঠিক হতেই হবে। দেখো, এই যে এটা অফিসিয়াল লেটার বলা হয়, ঠিক আছে? তো এক্ষেত্রে সাধারণত সবই এডিটোরিয়ালই হয়, কিছু কিছু ক্ষেত্রে অফিসিয়াল হয়। সেক্ষেত্রে সাধারণত তোমরা নর্মাল ফরম্যাট ইউজ করতে পারো, যে আমি অফিসিয়ালটা বলছি। আর প্রথমে বলে রাখি যে কোনো লেটারের বডির ক্ষেত্রে 3টে প্যারা হবে, মাস্ট 3টে প্যারা হবে, এর বেশি হবে না, এর কমও হবে না। ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা, থার্ড প্যারা, 1 2 3। ফার্স্ট প্যারায় প্রথমে তুমি অনুমতি চাইবে বা এডিটরকে বলবে যে আমি বিষয়ে মতামত প্রকাশ করতে চাই, প্লিজ অ্যালাউ মি, এরকম কিছু লিখলে। আদার্স কোনো বক্তব্য না, যে আমি বিষয় আই এক্সপ্রেস মাই কনসার্ন ওভার বিষয়টার উপর লিখলে। সেকেন্ড প্যারায় তোমার যাবতীয় যা বক্তব্য স্পিচ দিলে, এবং সবথেকে বড় কথা পজিটিভভাবে স্পিচটা শেষ করবে, ঠিক আছে? পজিটিভলি। আর এখানে কোনো ডাইরেক্ট কোনো সাজেশন দেবে না। ডাইরেক্ট সাজেশন কিন্তু উল্লেখ করা যায় না, ইনডাইরেক্টলি সাজেশনটা উল্লেখ করবে, তবু সেটা মার্জিত হবে, ঠিক আছে? তো এটাই করতে হবে, ওটাই করে ফেলতে হবে, না করলে এই হয়ে যাবে, এই রকম ধরনের সরাসরি কোনো কথা হবে না। থার্ডে হবে যে ঠিক আছে, অনুনয় বিনয়, যে স্যার হ্যাঁ আই উইল বি গ্রেটফুল টু ইউ, এই সমস্ত বিষয় দিয়ে শেষ হবে, ঠিক আছে? তো চলো ফরম্যাটটা তাহলে সঠিকভাবে বলে দিই যে কীভাবে হবে। আগে বলে দিলাম ব্যাপারটা কী হলো। এখানেও একই জিনিস 150 শব্দের মধ্যেই লিখতে দেয়, সুতরাং শব্দ লিমিটটা তোমাদের সবসময় মনে রাখতে হবে। কেউ মনে করলে না 150 তো আমি কী করে স্যার বুঝবো যে 150 হচ্ছে কি না। দেখো, 150 থেকে 160 বা 65, কমে 130, এরকম যেতে পারো, কিন্তু তুমি যদি এর থেকে আবার কম লিখে ফেলো না, সেক্ষেত্রে নাম্বার কমতে পারে। দেখো, এইবার চলো ফাইনালি ফরম্যাটে চলে যাই যে কীভাবে লিখবে, ঠিক আছে? তো প্রথমে তোমার নিজের অ্যাড্রেসটা ঠিক এইখানে লিখবে, বাঁদিকে কোনায়, এবং সেক্ষেত্রে ABC এটাই উল্লেখ করবে, কোনো জায়গার নামটা কিন্তু উল্লেখ করবে না, সবই XCT YCT এরকম কিছু লিখবে, XYZ। তারপরে এইখানে ঠিক তারপরে লিখবে ডেট, ঠিক আছে? DATE দিয়ে এইভাবে লিখবে। ধরো আজকের ডেট হলো 10th মে, কমা দিয়ে 2024, ব্যাস। আচ্ছা, এইবার লিখলে যে যার অ্যাড্রেস, যে আমি কীভাবে যাকে অ্যাড্রেসিং করছি, হ্যাঁ, এই যে টু, তারপরে দ্য এডিটর, ওনার অ্যাড্রেসটা এখানে অ্যাড্রেসিং করে দিলে, ঠিক আছে? তো এইবার ওনার অ্যাড্রেসটা অ্যাড্রেসিং করার পরে তুমি ফার্স্টে এখানে সাবজেক্টটা সবসময় SUBJCT সম্পূর্ণ বানান করে লিখবে, ঠিক আছে? এটা লেখাটাই বেটার হয়। অনেকে SUB লিখে তোমার সাবজেক্টটা লিখে গেলে, তারপরে শুরু করবে স্যার, অনেকে ম্যাডামও উল্লেখ করে অবলিক দিয়ে, কেননা তিনি পুরুষ না মহিলা সেটা তো আমাদের বোঝা সম্ভব হয় না, তোমরা শুধু স্যার লিখে যেতে পারো। এইবার তারপরে লিখলে যে থ্রু দ্য কলামস অফ ইউর অমুক তমুক দিয়ে তোমার শুধুমাত্র পারমিশন চাইলে প্রথম, এটা ঠিক এই 20টা ওয়ার্ডের মধ্যে লাগে মিনিমাম, আমি দেখেছি লিখতে 20টা ওয়ার্ড হলো। এইবার তারপর তোমার দ্বিতীয় প্যারা শুরু করলে তোমার নিজের বক্তব্য, ঠিক নিজের স্পিচ দেবে, কিছু তুলনা করবে, কম্প্যারিজন, ঠিক আছে? কম্প্যারিজন করবে, তোমার বক্তব্যের সমর্থনে কিছু জিনিস দেবে, পজিটিভলিভাবে শেষ করে, পজিটিভ এফেক্ট সবসময় যেন থাকে, শেষে ফিনিশিংটা যেন পজিটিভ ভাব থাকে। থার্ড প্যারায় কী করলে যে ঠিক আছে, হ্যাঁ, এবার থার্ড প্যারায়
আম, তোমার বললে তাহলে তাহলে আমার তোমার বক্তব্য শেষ করছো যখন, তাহলে বলবে যে এই বিষয়ে আমার মতামত এই যে, সো প্লিজ পাবলিশ দিস রিপোর্ট or this speech or this opinion and I will be highly obliged to you। ঠিক আছে, এইটুকুন লিখবি, মানে আহামরি তেমন কিছু লেখার প্রয়োজন নেই। যত এই এই দুটো প্যারায় যত কথা ইউজ করবে তত তোমার এইখানে ওয়ার্ড লিমিট কমে যাবে। এখানে মিনিমাম 130, এখানে দেখো এখানে 15টা ওয়ার্ড থেকে 20টা ওয়ার্ডের মধ্যে শেষ করার চেষ্টা করবে, তাই প্রায় 165 থেকে 170 ওয়ার্ড হয়ে যায়। ঠিক আছে তো, এইবার তারপরে এইখানে তুমি ঠিক এইখানে বাঁদিকে নিচে লিখবে থ্যাঙ্কিং ইউ, কমা দিলে, এবার লিখলে সিনসিয়ারলি ইয়োর্স, কমা, ওই যে তোমার নাম XYZ, নিজের নাম লিখবে না, ব্যাস এইটুকুন লেখা শেষ। 3টে প্যারা হবে মাস্ট, 2টো না, 4টে না, 5টা না, 3টে প্যারা হবে, এইভাবে লিখবে। এটা হলো রাইট ফরম্যাট। ঠিক আছে তো, কোনো ডাউট থাকলে নিজে কমেন্ট করো।